নমস্কার, কেমন আছেন সবাই? উই অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তো পুজো, আর কয়েকটা দিন মাত্র। সেই কারণে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটির জন্য। আমরা যাচ্ছি শ্যামনগরে। আজকে বৃহস্পতিবার, দোকান বন্ধ আছে। সেই কারণে ভাবলাম যে আজকে একটু দেখে আসি। এখান থেকে আমরা কেনাকাটি করে যাব আরও একটি জায়গায়, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। পুজো যেহেতু সামনে, সেই কারণে রাস্তায় এত পরিমাণে ভিড়, এত জ্যাম যে বলার মতন না। সবারই তো কেনাকাটি আছে, সবাই তো কেনাকাটি করবে। আর দোকানগুলো এত সুন্দর সাজিয়েছে। এইটা দেখুন, ফোনের দোকান, এটা বেলুন দিয়ে পুরো রেনবোর মতন সাজিয়েছে। দোকানগুলো সব লাইটে চকচক করছে। এই সামনেই একটি জুতোর দোকান আছে, ওখানটায় যাব, দেখবো এখানে পছন্দ হয় কি না। এখানে বেশ ভালো ভালো জুতো ছিল, কিন্তু বাচ্চাদের কালেকশান সেরকম একটা দেখলাম না, তাই ওখানে পছন্দ হলো না, ওখান থেকে বেরিয়ে আসলাম। এখানে চলে এসেছি আরেকটি মলে। তো ভিডিও করতে আমার এখানে প্রথমে ভয়ই লাগছিল, যেহেতু আমি মলে এর আগে কোনো দিন ভিডিও করিনি। কিন্তু এই সাইডটা কাঁচের বা কাপ প্লেট, ডিনার সেট এত দারুণ লাগছে, তাই এই জায়গাটা চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছি। আর এখানটা দেখুন, এই বোলগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে। এত সুন্দর এই বোলগুলো। আর এখানটা একটু টিফিন বক্স দেখছিলাম স্টিলের। এখানে টিফিন বক্সগুলোর উপরে দাম লেখা আছে, এক একটা এক এক রকমের, যার জন্য বুঝতে পারলাম না, তাই আর নিইনি। আর এটারই ডান সাইডে রয়েছে জেন্টসদের শার্ট, টি শার্ট, জিন্সের কালেকশন। চলুন, হয়ে গেছে কেনাকাটি, বেরিয়ে পড়েছি। গাড়িতে তেল ছিল কম, ওই কারণে ভাবলাম সামনে পেট্রোল পাম্প আছে, তাই তেল ভরে নিই। এখান থেকে তেল ভরিয়ে নিয়ে আর যাবো এবার আরেকটি জায়গায়। এই তো এসে গেছি, রাস্তার ওপারেই হচ্ছে যেখানে যাব বলছি সেই জায়গাটা। ওই যে বেগুনি কালারের লাইটটা দেখা যাচ্ছে, ওই জায়গাটিতেই যাব। এটি হচ্ছে একটি চায়ের ধাবা বলবো, দোকানের নাম হচ্ছে চায়ের ধাবা। ধাবা স্টাইলেই এখানে সমস্ত কিছুই পাবেন। চা তো অবশ্যই, চা আছে, কফি আছে, চিকেন পকোড়া আছে, ললিপপ আছে, আরও অনেক কিছুই রয়েছে। তো এখানটায় যতবার গেছি ততবার ভেবেছি যাব, কিন্তু যাওয়ার আর সময় হয়নি। আজকে হাতে সময় ছিল, তাই ভাবলাম এখান থেকে হয়েই তারপরে যাই।
ভিতরটা দেখুন কি সুন্দর। এখানে বড় বড় আম গাছ রয়েছে কতগুলো, তার নিচে এরকম ছোট ছোট ছাতা লাগিয়ে 4টে টেবিল চেয়ার দিয়ে বসিয়েছে। ও বাবা, আবার বাচ্চাদের দেখুন দোলনাও আছে, যে বাচ্চারা সঙ্গে থাকলে এখানে এসে তারা দোলনাও খেতে পারবে, আর বড়রা ওখানে বসে একটু গল্প চা এসব খেতে পারবে। চলুন সামনে আগিয়ে যাই, একটু মেনু কার্ডটার দিকে দেখে নিই কী কী আছে। আপনারাও দেখে নেবেন, ছবিটা পজ করে দেখে নিতে পারেন, তার পাশে তার দামটাও দেওয়া থাকবে। আর এই ডান দিকটায় দেখেছেন, এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এই যে মেনু কার্ডটা দেখে নিন। আমরা এখান থেকে নিয়েছিলাম চা আর নিয়েছিলাম চিকেন পকোড়া। খুব বেশি সময় লাগেনি দিয়ে যেতে, অর্ডার করে টেবিল নাম্বারটা বলে দিলে ওরা এসে দিয়ে দেবে। এখানে জিজ্ঞাসা করছি ঐশীকে কীরকম লাগছে চিকেন পকোড়া, মাথা নেড়ে বলছে খুব পছন্দ হয়েছে ওর। দাঁড়ান আপনাদের চারপাশটা একটু দেখাই। দেখুন পুরোটাই হচ্ছে আম বাগান দিয়ে ঘেরা, মানে আম গাছের নিচেতেই সব। এই ছাতাটা যে রয়েছে তার উপরে সমস্তটাই আম গাছ দিয়ে ভর্তি এই জায়গাটা। হয়ে গেছে আমাদের চা খাওয়া, ওখান থেকে খেয়ে টেয়ে বেরিয়ে এসে ও বললো আমি একটু দোল খাবো, কারণ যখন ঢুকলাম তখন তো দেখলেনি ওখানে বাচ্চারা দোল খাচ্ছিল। এখন কেউ নেই, ফাঁকাই আছে, সেই কারণে ও বললো একটু দোল খাই তারপরে যাব। চলুন এবার এটা একটু দোল খেয়ে নিই, তারপরে বেরিয়ে যাব। দেখেছেন ওখান থেকে নেমে আবার এই দোলনাটা একটু বসে নিল, মানে দোল খেয়ে আর হচ্ছে না, বলে খালি আরেকটু দাঁড়াও আরেকটু দাঁড়াও। ছাতাগুলো সব বন্ধ করে দিয়েছে, রাত্রির তো কম হলো না, প্রায় রাত 10:30 বাজে এখন, ওই জন্য ছাতাগুলো সব বন্ধ করে দিয়েছে। কেউ যদি আসে তখন আবার খুলে দেবে। আর এই দেখুন দোলনাগুলোর মধ্যে লেখা রয়েছে, দোলনাগুলোতে বসতে গেলে 1 থেকে 10 বছরের বয়সের মধ্যে হতে হবে। চলুন তাহলে আমরাও এবার ধীরে সুস্থে বাড়ি যাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।